পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। শ্রী শ্রী ঠাকুরের কাছে অনেকেই বিভিন্ন সমস্যার সমাধান জানতে চাইছেন। বিভিন্ন বিষয়ে কথাবার্তা চলার পর তারা এক সময় মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধানের বিষয়টি তুলে ধরলেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর উত্তরে বললেন, যত ভালো মানুষের জন্ম হবে এবং তারা বৈশিষ্ট্যানুযায়ী কর্ম ও সেবার মধ্য দিয়ে যোগ্য হয়ে উঠবে, ততই অর্থনৈতিক সমস্যার সমাধান হবে। একদিন শ্রী শ্রী ঠাকুর প্রাতে বড়াল বাংলোর ঘরে শুভ্র শয্যায় উপবিষ্ট। শ্রী শ্রী ঠাকুর ভক্তবৃন্দের সঙ্গে হাসি খুশি ভাবে নানা বিষয়ে কথা বলছেন। মুর্শিদাবাদের জনৈক এক ব্যবসায়ী তার সঙ্গে কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ব্যবসায় উন্নতি করতে গেলে প্রধান জিনিস হলো সেবা বুদ্ধি। তুমি যদি কেবল নিজের লাভের দিকে লক্ষ্য রেখে চলো, তাতে কিন্তু কৃতকার্য হতে পারবে না। তোমার সব সময় লক্ষ্য রাখতে হবে যাতে মানুষের প্রয়োজন পরিপূরণ করে তার ভিতর দিয়ে তুমি লাভবান হতে পারো। ঠাকুর বলেছেন, আমি বলেছি যে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। ব্যবসায়ীদের এই জিনিসটা খুব রপ্ত করা দরকার। ঠাকুর বলেছেন, তোমার কাছে এসে মানুষ যদি আপন জনের মতো ব্যবহার পায়, তাহলে কিন্তু খরিদ্দাররা আপনা থেকেই তোমার দোকানে ছুটে আসবে। মানুষ যদি মানুষ হয়, তাহলে তার কোনোদিন পয়সার অভাব হয় না। তাই তিনি বললেন, আমি বলি, দেখিবে কর্তব্য যাহা জ্ঞানের আলোকে, সেই ধর্ম সেই পুণ্য, চলো লক্ষ্য করি সেই পথ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার কত সুন্দরভাবে আমাদের বেঁচে থাকা, বেড়ে ওঠার জন্য সব রকম কিভাবে চলতে গেলে সেবা বুদ্ধি, আর্থিক দিক থেকে মানুষ উন্নতি করতে পারে, সব দিক থেকে ঠাকুর আমার বুঝিয়ে দিয়েছেন। বেঁচে থাকা, বেড়ে ওঠার পদ্ধতি কত রকম ভাবে একটা মানুষ সুন্দরভাবে, সৎভাবে সে জীবনটাকে গুছিয়ে নিতে পারে। ঠাকুরের চলনে চললে সবটাই হয়। কেমন করে বাঁচতে হবে, কেমন করে বাড়তে হবে, সেই বিধানও তিনি দিয়েছেন। একটা বাচ্চাকে ছোট থেকে বড় করতে হলে কেমন ভাবে করতে হবে, সেটাও ঠাকুর সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আমরা বহু জন্মের সুকৃতির ফলে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে পেয়েছি। আমরা সৎ নামে
দীক্ষিত হয়েছি। দীক্ষা নিয়ে যতটুকু পারি চেষ্টা করি সকল সময় ঠাকুরকে অনুসরণ করে তার নির্দেশ মতো চলার। বাস্তব জীবনে সকল সময় ঠাকুরের সাড়া আমি পাই। ঠাকুর যে প্রত্যেক ডাকে সাড়া দেন তা সকল সময় আমরা যারা সৎসঙ্গী তারা অনুভব করতে পারি। ঠাকুর আমাদেরকে ভালোবাসেন, তিনি সকল সময় আমাদের আগলে রাখেন। আমরা সকলেই সেই পরম পিতার সন্তান। আমি ইষ্ট প্রসঙ্গ আলোচনা করতে ভালোবাসি, ভীষণভাবে ভালো লাগে। আমার মাঝে মাঝে মনে হয় আমি অনেক দিন নষ্ট করে ফেলেছি সংসারে নানা রকম কাজের ব্যস্ততাতে। জীবনের অনেকগুলো দিন অতিবাহিত হয়ে গেছে। তাই এখন ভাবি যে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে যে কদিন বাঁচব তাকে নিয়েই চলব। তাই তার ইষ্ট প্রসঙ্গ আলোচনা ঘরে বসে আমার শ্যামার পরিবার চ্যানেলে আমি বলি। আমার খুব ভালো লাগে, আমার বেশ ঠাকুরের আলোচনা করে আমি সময় কাটাতে পারি। ঘরে বসে ঠাকুরকে নিয়ে চলি, সকল সময় ভাবি আজ ঠাকুর সম্পর্কে এই কথাটা বলবো, ওই কথাটা বলবো। এই যে একটা ভালো লাগা, ভীষণভাবে সকল সময় ঈশ্বর চিন্তা করা, কিভাবে মানুষ ভালো থাকে, সুস্থ থাকে। সকল সময় যদি ঠাকুরকে ডাকা যায়, মনে প্রাণে তাকে ভালোবাসা যায়, সত্যি ভালো থাকা যায়। এই জন্য আমি বারবার আমার এই শ্যামার পরিবার চ্যানেলের গুরু ভাই বোনেদের আমি বলি, আমরা যারা সৎসঙ্গী আমরা সকল সময় চেষ্টা করব ঠাকুরকে নিয়ে চলার। অবশ্যই তারা চলো, তাই তো আমার ইষ্ট প্রসঙ্গ আলোচনাও শোনো এবং সাড়া দাও। অনেকেই আমাকে কমেন্ট করে, বলে ভালো লাগে দিদি, আমার শুনে খুব ভালো লাগে, আমার মন প্রাণ কত আনন্দে ভরে ওঠে। কারণ ইষ্ট আলোচনা, আমরা মায়েরা সাধারণত সকল সময় আমরা তো বেরোতে পারি না, এদিক ওদিক যেতে পারি না। তাই সৎসঙ্গ অধিবেশন যখন হয় তখন যাই, তবুও মাঝে মাঝে হয়তো কোনো কারণে যাওয়া হয়ে ওঠে না। তাই তখন এই যে ঘরে বসে ঠাকুরকে নিয়ে আলোচনা করি, ভীষণ ভালো লাগে। আমার শ্যামার পরিবারের সঙ্গে যারা যুক্ত, আমি তাদের দেখতে পাই না, অথচ আমি অনুভব করতে পারি। পরম দয়ালের দয়া যেমন বাস্তব জীবনে প্রতিটি পদক্ষেপে অনুভব করতে পারছি। তাই কেউ সাড়া দিলে, আমার কমেন্ট করলে আমাকে, সেটাও মনে হয় যে আমার গুরু ভাই বোনরা আছে, তারা আমার ইষ্ট আলোচনা শোনে এবং সাড়া দেয়, ভালো লাগে। কি বা আছে ঠাকুর ছাড়া জীবনে? ঠাকুরকে নিয়েই চলি, ঠাকুরকে নিয়ে চলতে ভালো লাগে। বাকি জীবনটা যেন তার চরণে যেমন আশ্রয় পেয়েছি, তাই পরজন্মেও যেন তার কাছে আশ্রয় পাই। ইষ্ট আলোচনা ভীষণভাবে শুনতে ভালো লাগে। তার দেওয়া নাম মধুর নাম, সেই নাম আমরা হয়তো সকল সময় পেরে উঠি না, কিন্তু
করার চেষ্টা করতে হবে আমাদেরকে, তাহলে আমরা ভালো থাকব। আমি পরম দয়ালের শ্রীরা আতুল রাঙাচরণে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।